ওই গোসাইটা যখন বাড়ি থেকে নবদ্বীপে যায়, রাস্তায় টোটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা যদি দেখতে পায়, তাকে তো জিজ্ঞাসা করে না তুই দীক্ষা নিয়েছিস কি বল, তবে তোর গাড়িতে আমি বসবো। কিন্তু যে মানুষটা প্রণামীর চাঁদা দিয়ে এক গ্লাস জল খেতে দেয়, তাকে জিজ্ঞাসা করে তুই দীক্ষা নিয়েছিস কিনা বল, তবে তোর হাতে খাবো। না না ভাই, এ বিচার তো বিচার নয়, এ তো আমার সনাতন ধর্মের নিয়ম নয়। আমার সনাতন ধর্মের নিয়ম হলো সবাইকে ভালোবাসা, সবাইকে প্রেম দেওয়া। ভগবানের বউ, নাম তার সীতা, ভিক্ষা করতে এসছে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাবণ, ত্রিকালজ্ঞ পণ্ডিত। সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাবণ সীতাকে জিজ্ঞাসা করেনি যে তুমি দীক্ষা নিয়েছো কিনা। ও মা, আমায় কিছু খেতে দেবে মা, আমায় কিছু খেতে দেবে। একাধারে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাবণ। সব ব্রাহ্মণ যে পৃথিবীতে খারাপ তা নয় মা, ভালো করে শুনুন। ভালো ব্রাহ্মণ আজও পর্যন্ত পৃথিবীতে আছে বলে ব্রাহ্মণ সমাজের মান সম্মান উপরে আছে। আপনাদের পাড়ায় খোঁজ করে দেখবেন, এমনও ব্রাহ্মণ আছে যে নিজেকে ব্রাহ্মণ বলে তবুও আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে। এমন লক্ষ লক্ষ ব্রাহ্মণ পৃথিবীতে আছে যারা জাতপাতকে মানে না। এরাই তো প্রকৃত ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কি? শ্রেষ্ঠ গুণস্য ব্রাহ্মণা, যে সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী তিনি হলেন ব্রাহ্মণ। কে বলে ব্রাহ্মণেরা নিজ জাতিদের সঙ্গে ছেলে মেয়েদের বিয়ে দেয় না? এমন স্যাঁকড়ো প্রমাণ আছে বর্তমানে। এখন দেখাশুনো করেও ব্রাহ্মণদের ছেলে মেয়েদের সঙ্গে অন্য সম্প্রদায়ের ছেলে মেয়েদের বিয়ে হয়, কারণ তারা বুঝতে পেরেছে জাতপাত বলে পৃথিবীতে কিছু নেই। এই জাতপাতের গণ্ডিটা ভাঙা লাগবে। আজকের রামদাস যাচ্ছে কোথায়? দ্বারকায়। অমাবস্যা পূর্ণিমা 2 তিথি, অমাবস্যাতে আর পূর্ণিমাতে দ্বারকাধীশের দর্শনের জন্য যায়। গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে হেঁটে যায়। মায়েরা কে কে যাবেন দ্বারকা পুরীতে? কে কে যাবেন হাত তুলুন। কোনো পয়সা কড়ি লাগবে না, আমি কথা দিচ্ছি, বিনা পয়সায় নিয়ে যাব। গোমতী তীর থেকে দ্বারকার সমুদ্র তট পর্যন্ত, গুজরাটের গোমতীর গুমতি নদীর তীর থেকে আর সমুদ্র তট পর্যন্ত একেবারে বিনা পয়সা। এই রামদাস বয়স অনেক হয়েছে, অনেকে রামদাস বাবা বলে ডাকে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এইভাবে নিচু হয়ে থাকে। মাসে 2 বার যায়, আর এই 2 বারে 7 দিন করে যেতে লাগে, 7 দিন করে আসতে লাগে, মানে 4 সাথে 28 দিন। 2 বার ভগবানের সঙ্গে দেখা হয়, আর 1 মাস হাঁটতে হাঁটতে কেটে যায়। চমৎকার দেখুন, আজও চলেছে। চলুন আমরা সবাই মিলে আস্তে আস্তে আস্তে, না আস্তে আস্তে। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি জানো? ঈশ্বরীপুর। আমি তো বললাম গোমতী থেকে দ্বারকায় এসে দাঁড়ালাম। তাহলে ঈশ্বরীপুর থেকে এখনো আপনারা বেরোতে পারেননি। এরকম করলে হবে না, পিছনে পিছনে যেতে হবে। কীর্তন কি? কীর্তন ভাবাবেগ তৈরি করে, কল্পনা তৈরি করে। কীর্তন কল্পনা তৈরি করে। ঠান্ডার সময় দিদিমা ঠাম্মার চাদরের ভিতরে, কম্বলের ভিতরে যখন আমরা ঢুকতাম, ঢুকে বললাম, ও ঠাম্মা সেই রাক্ষসের গল্পটা বলো, সেই রাজকুমারীর গল্পটা বলো। ঠাকমা গল্প বলতো, আর আমরা কি করতাম? মনে মনে সেই ছবিটা তৈরি করতাম, আর গল্প শোনার জন্যে আগ্রহ নিয়ে ঠাকুরমার মুখের দিকে তাকিয়ে থাকতাম।
যা যা বলতো সেই সেই প্রতিচ্ছবি আমরা মনে মনে তৈরি করতাম। কীর্তনটা ঠিক তাই, আপনাকে এই প্রতিচ্ছবির পিছনে কল্পনার শক্তি লাগিয়ে ছবিগুলো তৈরি করতে হবে, আর পিছনে পিছনে চলতে হবে, তবে আপনি ভাবুক, তা না হলে আপনি ভাবুক না। যে যত ভাবুক ও অতটাই মুক্ত, আর যে যত ভাবুক নয় অতটাই দুঃখ যুক্ত। প্রেমের বিষয় দেখুন, সমুদ্রে স্নান করেছে আর ভিজে শরীরে এসে দাঁড়াচ্ছে দ্বারকার মন্দিরের সম্মুখে, দরজাটা খোলা আছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সোজা হয়ে দাঁড়াতে না পেরে আজকে নিচু হয়ে সিঁড়ির গায়ে মাথা ঠেকিয়ে দিয়েছে। মাথাটা ঠেকিয়ে দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, হে গোবিন্দ, মনে হয় এরপরে আমি আর আসতে পারবো না। যা বয়স হয়েছে আমার, এই বয়সে আর চলতে পারছি না, চোখে ভালো দেখতে পাচ্ছি। যেই বলা যে চলতে পাচ্ছি না আর দেখতে পাচ্ছি না, ও মায়েরা একটা চমৎকার ঘটে গেল। এই যে রাজ সিংহাসনে ঠাকুরজি বসেছিলেন, দেখতে পেলেন আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়ে আর বলছে, এ রামদাস, তুই আসতে পারছিস না তাতে কি আছে, এর পরের বারে তুই আমার সঙ্গে দেখা করতে আসবি, আমি তোর সঙ্গে চলে যাব, তোর বাড়িতে যাব, তোর আর আশা লাগবে না। তবে আসার সময় খালি যেন আসিস না, তুই তো হাঁটতে পারিস, আমি হাঁটতে পারি না, তুই আসার সময় একটা গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসিস, তোর গাড়িতে উঠে আমি চলে যাব। দেখেছেন কাকে বলে ভগবান? যে ভক্তগত প্রাণ, ভক্তের জন্যে যার কাঁধে মনো প্রাণ, যে নিজে না খেয়ে ভক্তদের খাওয়ায়, তাকে বলে ভগবান। ধর্মের পৃষ্ঠাতে পৃষ্ঠাতে আমাদের এই সহজ সরল ভগবান শ্রীকৃষ্ণকে বারেকবার কত অপমান করা হচ্ছে। যদি একটু বিচার করেন তাহলে বুঝতে পারবেন। ব্রহ্মসংহিতা বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহম, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। কৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণেরও কারণ। তিনি সৃষ্টির স্রষ্টা। সেই গোবিন্দকে মহাভারতের যুদ্ধক্ষেত্রে, মহাভারতের প্রেক্ষাপটে একবার নয় একাধিকবার জরাসন্ধের যুদ্ধক্ষেত্র থেকে তাকে পালাতে হয়েছে। বলুন তো, যিনি ভগবান হবে তিনি 21 বার যুদ্ধক্ষেত্র ছেড়ে ছুটে পালিয়ে চলে যায়। যিনি সৃষ্টির স্রষ্টা তিনি জরাসন্ধকে মারতে পারছেন না, তাহলে এতে ভগবানের নাম গুণগান করা হলো নাকি ভগবানকে অপমান করা হলো? অপমান করার জন্যে যে কবি, যে গ্রন্থকার তিনি লিখলেন যে 21 বার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে, যারা ভক্ত তারা ভগবানের একটা নাম দিয়েছে। নামটা কি? রণছোড় দাস, মানে যুদ্ধক্ষেত্র থেকে পালানো কৃষ্ণ। এতে ভক্তের কোনো যায় আসে না। ভগবানের নামে এক একবার করে অপমান করা হয়েছে, কিন্তু ভক্তের হৃদয়ে সেই অপমান গুণের ভান্ডার হয়ে
গাথা কথা রেখা হয়েছে। কৃষ্ণের নামে অপমান করার জন্যে কৃষ্ণকে বস্ত্রহরণ লীলাতে প্রবেশ করানো হয়েছে। কৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করেছে, কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে তারা বলল আমাদের ঠাকুর ওটা লীলা করেছে। বহুভাবে তার গায়ে কলঙ্ক লাগানো হয়েছে, কিন্তু সে কলঙ্ক ভক্ত কখনো লাগতে দেয়নি। যিনি সৃষ্টির স্রষ্টা, রাজপ্রাসাদ পাশা খেলাতে হেরে গেছে পঞ্চপাণ্ডব, মাথা নিচু করে দাঁড়িয়েছে। হেরেছে ভাই, হেরেছে সম্পত্তি, হেরেছে রাজগদি, সিংহাসন, রাজত্ব, হেরে গেছে দাসী, হেরে গেছে দ্রৌপদীকে। দ্রৌপদীকে টানতে টানতে দুঃশাসন নিয়ে আসছে কাপড় ধরে। ভালো করে কথাগুলো বিচার করবেন, যে কথাগুলো ঠিক না ভুল। কাপড় ধরে কে টানছে? দুঃশাসন। টানতে টানতে এনেছে রাজসভায়। দুর্যোধন বলছে আরো জোরে জোরে টানো, আরো জোরে জোরে টানো, নিয়ে এসো, বসাও উরু দেশে দ্রৌপদীকে। কাপড় টেনে পাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ নাকি আড়াল থেকে কাপড় দিচ্ছিলেন। দুর্যোধনের আদেশে দুঃশাসন কাপড় টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছে। কাপড়ের আঁচল ছেড়ে দিয়ে যখন অন্দরমহলে গেছে, গিয়ে দেখলো তাদের যত রমণী ছিল, বৌমারা ছিল, স্ত্রী ছিল, সবাই নির্বস্ত্র হয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা দেওয়া আরম্ভ করেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তোমরা উলঙ্গ হয়ে ঘুরছো কেন? বললে তুমিই তো আমাদের উলঙ্গ করেছো। কেন? দ্রৌপদীকে উলঙ্গ করতে গিয়ে তুমি যত কাপড় টেনেছো, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বস্ত্র নিয়ে তাদের লজ্জাকে রক্ষা করেছে। বলুন তো মা, এখানে কৃষ্ণের গায়ে কলঙ্ক দেওয়া হলো না? দোষ করছে কে? দোষ করছে দুর্যোধন। তাহলে দোষ করছে দুঃশাসন, দোষ করছে ধৃতরাষ্ট্র, দোষ করছে পিতামহ ভীষ্ম, যে তাদের উপস্থিতিতে এমন একটা নোংরা জঘন্য ঘটনা ঘটছে। তাহলে দুঃশাসন যদি কাপড় টানে, কাপড় আগে কার খোলার দরকার ছিল? কাপড় খোলা দরকার ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের, কাপড় খোলা দরকার ছিল ভীষ্মের, কাপড় খোলা দরকার ছিল দ্রোণাচার্য কৃপাচার্যের, কাপড় খোলার দরকার ছিল দুর্যোধনের, কাপড় খোলার দরকার ছিল দুঃশাসনের। তাদের কাপড় না খুলে কাপড় কাদের খুলল? ঘরের ভিতরে থাকা নিরপরাধী নারীদের। ভগবান তোমার কেমন বিচার? কেউ যদি ভগবানকে প্রশ্ন করে, আচ্ছা ভগবান, দুঃশাসন অপরাধ করছে, দুঃশাসনের কাপড় খোলো। যারা দেখছে সেই অপরাধ, অপরাধ যে করে আর অপরাধ যে সহে, মম ঘৃণা তারে যেন তৃণ সম দহে। যারা অপরাধ করলো তারা সাজা না পেয়ে সাজা পেল কারা? অন্দরমহলে থাকা নিরপরাধ মেয়েগুলো। তবুও যারা কৃষ্ণ ভক্ত এই কলঙ্ক দেওয়া গল্পটা গায়ে মেখে নিল, আর তারা বলল আমার ভগবান পরীক্ষা দিয়েছে, দেখিয়ে দিয়েছে পরের বোর কাপড় খুলতে গেলে তোমার বইয়েরও কাপড়। কিন্তু দোষ বিচার কি বলে? হে ভগবান, তুমি নিষ্ঠবান, তুমি একবান, তুমি নিজেই প্রজ্ঞা, নিজেই সত্য সহস্র সত্যা। তাহলে তোমার বিচার এমন হবে কেন? দেবতার দানব দুজনে মিলে সমুদ্র মন্থন করে অমৃত তুলেছে। ভগবান বিষ্ণু মেয়ে ছেলের রূপ ধারণ করেছে, মোহিনী রূপ ধারণ করে দেবতাদের অমৃত পান করাচ্ছে আর দানবদের বঞ্চিত রাখছে। বলুন তো, এ গল্পটা আমার ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কলঙ্ক লাগায় না? কলঙ্ক লাগানোর জন্যে, দেবতাদের বাঁচানোর জন্যে এমন মিথ্যা ঘটনা গল্পকে রচনা করা হলো। শুধু তাই নয়, রাহু বুঝতে পেরেছে
মোহিনী কোনো মোহিনী না, বিষ্ণু মোহিনী হয়ে ছলনা করছে। রাহু ছদ্মবেশ ধরেছে দেবতাদের, মাঝখানে বসে গেছে, দাও দাও আমাকেও দাও। অমৃত ঢেলে দিয়েছে, অমৃত ঢেলে দেওয়ার পরে এইভাবে পান করে নিয়েছে। গলার থেকে যেই নিচে গেছে, দুপাশে বসেছিল চন্দ্র আর সূর্য। মোহিনী রূপী বিষ্ণুকে বলে দিলেন, হে ভগবান, তুমি কাকে অমৃত দিলে? এ তো দেবতা নয়, এটা দানব, এটা দৈত্য। বলুন, ভগবানের ভুল হয়েছে, ওটা দৈত্য। ভগবান বুঝতে পারেনি, বুঝতে পেরেছে কে? চন্দ্র আর সূর্য। তাহলে ভগবান যিনি ত্রিকালজ্ঞ, সৃষ্টি স্রষ্টা, যিনি প্রজাপালক, যার ইশারা ছাড়া গাছের একটা পাতা হেলে না, সে বুঝতে পারলো না যে ওটা দেবতা না, ওটা দানব। তাহলে এটা ভগবানের গায়ে কলঙ্ক দেওয়া হলো না? যে হে ভগবান, তুমি কিছু জানো না, তুমি ভুল করলে, আর চন্দ্র আর সূর্য তোমাকে ধরিয়ে দিল যে এটা দেবতা নয়, এটা দানব। তবুও যারা ভালোবাসে তারা বলছে এটা ভগবানের লীলা। হ্যাঁ মায়েরা, ভগবান লীলা করেছেন। লীলা মানে জীবনের কথা। জীবনে আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, তাহাই লীলা। তার মানে এগুলো করেনি, আমরা ছোট্ট থেকে জেনে আসছি। চন্দ্রগ্রহণ যখন হয়, সূর্যগ্রহণ যখন হয়, কিভাবে হয় আমরা জিজ্ঞাসা করেছি ঠাকুরদাকে, ঠাকমাকে। তারা যখন লেখাপড়া জানতো না, আমরা যখন লেখাপড়া শিখিনি, আমরা জিজ্ঞাসা করেছি, ও দাদু, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিভাবে হচ্ছে? তারা বলেছে, শোন, রাহু আর কেতু সূর্যকে আর চন্দ্রকে গিলে নেয়, গলার থেকে বেরিয়ে যায়, পেট কাটা পেটের থেকে বেরিয়ে যায়, এটাকে বলে সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ। কিন্তু সত্যি কোনটা? পৃথিবী আর চন্দ্র ঘূর্ণয়নমানের ফলে যখন সূর্যের ছায়া, আলো পড়ে চাঁদের উপরে, আর চাঁদের ছায়া গিয়ে পড়ছে পৃথিবীর উপরে, তখন হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ। আর যখন পৃথিবী মাঝখানে থাকছে, সূর্যের আলো পৃথিবীতে পড়ছে, আর পৃথিবীর ছায়া গিয়ে পড়ছে পুরোটা চাঁদের উপরে, তখন হচ্ছে কি? চন্দ্র গ্রহণ। তার মানে এই গল্পটা সম্পূর্ণ ফাজলামো গল্প। এই ফাজলামো গল্প দ্বারা ভগবানের গায়ে শুধুমাত্র দোষ 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 দেওয়া হলো। শুধু যে ভগবানের গায়ে দোষ দেওয়া হয়েছে তা নয়, কিছু আংটি পাটি আছে, আংটি পাটি হাত দেখে বলছে তোমার রাহুর দশা, তোমার শনির দশা, নীলা নেওয়া লাগবে, তোমার প্রবাল নেওয়া লাগবে, তোমার গোমেদ নেওয়া লাগবে। কেন? এই আংটিতে তোমার গ্রহ শক্তিকে আটকাবে। তুমি আংটি পরো, তাহলে শনি তোমার ক্ষতি করতে পারবে না। তুমি আংটি পরো, কেতু রাহু তোমার ক্ষতি করতে পারবে না। বলুন তো, পৃথিবীর সাইজ কত আর শনির সাইজ কত বড়? পৃথিবীর সাইজ কত বড়, সূর্যের সাইজ কত বড়, পৃথিবীর সাইজ কত বড়, বৃহস্পতির সাইজ কত বড়। সেই বৃহস্পতি পৃথিবীর থেকে থাকা ছোট্ট একটা আমার মতো মানুষকে অ্যাটাক করছে, আর সেই অ্যাটাক আটকাচ্ছে কে? হাতের একটা আংটিতে। আংটি যদি গ্রহর অ্যাটাক আটকাতে পারত, আংটিতে যদি গ্রহের অ্যাটাক আটকাতে পারত, তাহলে তো ভারত সরকার মিলিটারিদের আংটি পরিয়ে দিত, যে এইটা পাকিস্তানের গুলি লাগবে না, এটা চীনের গুলি লাগবে না, এটা আমেরিকার গুলি লাগবে না। আংটিতে কিচ্ছু হয় না। যতক্ষণ আঙুলে আংটি গলাচ্ছ ততক্ষণ পরিশ্রম করো, তোমার উন্নতি হবে। আর তা না হলে আংটি পরা মানুষগুলো সারাদিন আংটির দিকে চেয়ে চেয়ে দেখবে এখানে ফুলেছে না বসে গেছে, এটা ফোলা না বসা।
হাটে বাজারে যাবেন, দেখবেন বালতিতে জল রেখে দিয়েছে মানুষকে মূর্খ বানানোর জন্যে। কিছু মানুষ সেখানে গিয়ে বসছে, হাতের ওপরে পাথর দিচ্ছে, জল দিচ্ছে, পাথর দিচ্ছে, জল দিচ্ছে, পাথর দিচ্ছে, জল দিচ্ছে, পাথর দিচ্ছে, জল দিচ্ছে। হঠাৎ করে জলটা বেগুনি কালার হয়ে গেল। আপনি মনে করছেন কি হলো? ও বলছে তোর তো গ্রহর দশা, এইটা কাজ করবে, তুই এটা রাখ। এটা একটা ধান্দাবাজি, কেমিক্যাল প্রসেস। বালতির কোনাতে তুলোতে করে কেমিক্যাল লাগানো আছে। যখন লাল হওয়ার দরকার ও মুখ দেখে বুঝতে পারে যে এর কোনটা লাগবে, কোনটা দিলে এ খাবে। কেমিক্যালে বুড়ো আঙুলটা লাগিয়ে নিচ্ছে, নিয়ে জল তুলে বুড়ো আঙুল ঠেকিয়ে আপনার হাতে দিচ্ছে, আর জলটা বেগুনি হয়ে যাচ্ছে। বিশ্বাস যদি না করেন, যে পাথরটা বেগুনি হচ্ছে ওই পাথরটা আপনি নিয়ে আপনি জল দিয়ে দেখবেন বেগুনি হয় কি। শুধু মানুষকে বোকা বানানোর একটা প্রসেস মাত্র। ভগবানকে বদনাম লাগানো হলো। সেই বইগুলোকে আমরা মনে করলাম পুরাণ ধর্মগ্রন্থ, কিন্তু তা আসলে নয়। 18টা যখন সনাতন ধর্মের বেদ আছে, বলতে পারেন বেদ থাকার সত্ত্বেও 18 পুরাণ কেন লেখা হলো? কারা এই পুরাণগুলো লিখলো? পুরাণগুলো লেখা হলো কত বছর আগে। মধ্যযুগের ইতিহাস পড়ে নিন, আমার কিচ্ছু বলা লাগবে না, তাহলে আপনার চোখ খুলে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর যারা যারা আমরা বেদ বেদ করে লাফাচ্ছি, ভালো করে শুনুন। বেদ লেখা হয় ভারতবর্ষের বড় বড় পণ্ডিতদের সহযোগিতায়। ইস্ট ইন্ডিজ কোম্পানি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে। তো এই বেদ লেখে কে? পরে গিয়ে লেখে ম্যাক্স মুলার। আগে জানতে হবে, এর জন্যে আপনাকে পড়াশুনো করা লাগবে। আর যখন আপনি পড়াশুনো করবেন, আপনার সামনের থেকে অন্ধকার সময়টা চলে যাবে, সত্যিগুলো ভেসে উঠবে। যারা আমাদের ভারতবর্ষে শিক্ষা নিতে এলো, তাদের নাম কি? তারা বিদেশি। নাম হিয়েনসাং, নাম ফাহিয়েন, নাম ইপসিং। তাদের লেখা বই পড়ুন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন ভারতবর্ষের ধর্মের নাম কি। আপনারা যারা লাফাচ্ছেন না, আমাদের ধর্মের নাম হিন্দু, আমাদের ধর্মের নাম হিন্দু। সনাতন ধর্মের, হিন্দু ধর্মের যতগুলো বই আছে, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, দর্শন, কোথাও দেখাতে পারবেন না হিন্দু শব্দটা লেখা আছে। তাহলে আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন। আমরা কারা? আমরা হলাম সনাতনী। আজকের এই সনাতন ধর্মের যে ভগবানকে সব থেকে বেশি মানা হয়, সেই ভগবানের নাম কি? প্রেম সে বলুন, ভগবান শ্রী কৃষ্ণ। আজকে দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগের দ্বারকার সিংহাসনে বসে রামদাসকে দেখা দিয়ে বলছে, সামনের বারে আসবি গরুর গাড়ি নিয়ে, আমি তোর সঙ্গে চলে যাব। করো জোড়ে বৃদ্ধ রামদাস বলছে, ঠাকুর তুমি তো ভালো কম, বদময়েশ বেশি। সকলে তোমাকে মিথ্যাবাদী বলে, আমার সঙ্গে মিথ্যে কথা বলছো না তো? আমার টাকা পয়সা কিচ্ছু নেই, আমি টাকা পয়সা নিয়ে আসবো, গরুর গাড়ি ভাড়া করে নিয়ে আসবো, আর তারপরে তুমি যদি না যাও